নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 নিউমোলজি অনুযায়ী ইয়ারলি হরোস্কোপ 2025 আপনারা রক্ষা কবচ পেতে আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, যেখানে আপনাকে সুরক্ষিত প্রদান স্বরূপ যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো 2025 সালে আপনাকে অভূতপূর্ব রক্ষা যেমন করবে, সাফল্য এনে দেবে। 2025টি সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে, কি হতে চলেছে, সমস্ত প্রশ্নের উত্তর সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, পুরো প্রোগ্রামটি শুনুন। প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমে আমি সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলছি। 2025টাকে আপনারা নিউমোলজি অনুযায়ী ভাঙুন। 2 + 0 + 2 + 5, তাই 2 আর 2 4 আর 5 কত হয়? 9। 9 হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের সংখ্যা। যে মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় পতি ও অষ্টম পতি হয়ে বর্তমানে কোথায় অবস্থান করছে নিশ্চয়ই জানেন। কালপুরুষের চতুর্থ আপনাদের একাদশ সাকসেসের ভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থান করছে, এবং এই মঙ্গল 21শে জানুয়ারি 2025 আপনাদের দশম ভাবে প্রবেশ করবে বক্রী অবস্থায়, এবং মঙ্গলের বক্রী পিরিয়ড কাটবে 24শে ফেব্রুয়ারি 2025। এদিকে শুধু মঙ্গলকে দেখলে হবে না, ওর সঙ্গে শনিকে, মেজর প্ল্যানেট, যেহেতু বর্ষফল আলোকপাত করার জন্য মেজর প্ল্যানেটকে দেখতেই হবে। শনি বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে, ডাইরেক্ট হয়ে গিয়েছে, এবং শনি 29শে মার্চ 2025 আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। 29শে মার্চ 2025। এইদিকে আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতুর অবস্থান রয়েছে। রাহু কেতু যথাক্রমে ষষ্ঠ এবং দ্বাদশে প্রবেশ করবে। রাহু ষষ্ঠে আসবে, কেতু আপনার দ্বাদশে প্রবেশ করবে 18ই মে 2025। বৃহস্পতি আপনাদের নবম হাউসে অবস্থান করছে, বর্তমানে বক্রী অবস্থায় অবস্থান করছে। এই বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে। মের মধ্যবর্তী সময় এই বৃহস্পতি আপনাদের নবম থেকে দশম ভাবে প্রবেশ করবে। তো যেহেতু নিউমোলজি অনুযায়ী আলোকপাতটি করছি, সেহেতু মঙ্গলকে বেশি এখানে প্রাধান্য দিতে হবে। সেই অনুযায়ী এই প্রোগ্রামটি তাদের উপরে বেশি কার্যকরী মঙ্গলের অ্যাক্টিভিটি ঘটাবে যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 9, 18 এবং 27। 9, 18 এবং 27 অন্যান্য ব্যক্তিবর্গের ক্ষেত্রেও এটা কিন্তু কার্যকরী ভূমিকা বেশি গ্রহণ করবে। এই যে তারিখগুলো বললাম, ওনারা অবশ্যই প্রোগ্রামটি দেখবেন, তার সাথে আপনাদের পুরো ডেট অফ বার্থটা যোগ করবেন। যোগ করে যদি যে সংখ্যা আসবে সে সংখ্যা অনুযায়ী যদি মঙ্গল হয় অবশ্যই বেশি দেখবেন। এছাড়াও আপনাদের প্রথমে যে তারিখটা আছে একটু ভালো করে শুনুন, একটু মন দিয়ে শুনুন, আর লিখে নিন খাতার মধ্যে, খাতা কলম নিন এবং আমি বলছি আপনি লিখুন। যে তারিখ জন্মগ্রহণ করেছেন, তারিখ পেয়েছেন, তারিখটা, মাসটা পেয়েছেন কোন মাসে, মাসটা, এবং আপনাদের জন্ম সালটা ওটার জায়গায় আপনি লিখবেন 2025। টোটালটা যোগ করুন, একটা সংখ্যা পাবেন টোটাল যোগ করে। সেখানে যদি মঙ্গল আসে
মানে 9 আসে, তাহলে একটু বেশি পরিমাণে দেখবেন। এবার আসি আমি, এটা যেমন নিউমোলজি অনুযায়ী বললাম, ঠিক তেমন আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল অনুযায়ী বলি, তাহলে আপনার জন্ম তারিখ হতে পারে 5, 14, 23। কেন, অ্যাস্ট্রোলজিক্যাল অনুযায়ী 5 হচ্ছে মঙ্গলের সংখ্যা, নিউমোলজি অনুযায়ী 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাহলে ওনারাও প্রোগ্রামটি দেখবেন বেশি করে। এবং আপনার যদি অবভিয়াসলি কন্যা রাশি বা লগ্ন হয়, তাহলে অবভিয়াসলি দেখবেন, পুরোটাই দেখবেন। ওনাদেরকে বেশি জোর দিতে বলছি, এবং তার সত্ত্বেও প্রত্যেকের আমি প্রোগ্রামটা দেখতে অনুরোধ করছি, একটু কষ্ট করুন, একটু প্রোগ্রামটা দেখুন, আপনারই ভালো হবে, আপনারই সুবিধা হবে, আপনারই লাভ হবে, কথা দিলাম। হ্যাঁ, সকলের জন্য বলছি এটা। আর প্রতিবার বা যা বলি এবারও তাই বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। তার উপর দিয়ে ব্যক্তিগত হরস্কোপে যদি মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলছে, এই 25 সালটা চলছে, দেখবেন প্রোগ্রামটি বেশি করে দেখবেন, পুরোটা মন দিয়ে শুনুন। তো যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল আপনার বর্তমান একাদশে থেকে দ্বিতীয়কে দৃষ্টি করছে। আমি প্রথমে মন মানসিকতার ক্ষেত্রে বলছি, প্রথমে আসি মন মানসিকতা। তো সেই রিলেটেড অনুযায়ী বলতে গেলে আপনার পুরো মে মাস পর্যন্ত, মে মাস কেন, পুরো বছরটাই বলবো, কারণ দেখবেন এই বছরটা না, মঙ্গল এখন কর্কটে আছে, এরপর বক্রী হয়ে মিথুনে ঢুকবে, আবার ডাইরেক্ট হবে, আবার মিথুনে নামবে, আস্তে সিংহে আসবে, আবার কন্যা আসবে, এভাবে করে করে এই 24-25 সালটা মঙ্গল ধনু পর্যন্ত যাবে, যা আপনার ফোর্থ হাউস পর্যন্ত আসবে এই বছরটা। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে গেলে মন মানসিকতায় মঙ্গল কি বলুন তো, তেজ পরাক্রম, যে কোনো প্রকারে হোক, যে কোনো প্রকারে হোক, যেভাবেই হোক, জয়, কখনো পরাজয় স্বীকার করে না, জয়টা বেশি পেতে চায়, হার মানতে চায় না, প্রচন্ড জেদি হয়, প্রচন্ড ক্রোধী হয়, প্রচন্ড সাহসী হয়, প্রচন্ড অর্থাবশ্য হয়, প্রচন্ড পরিশ্রমী হয়। মঙ্গল রক্তকে ইন্ডিকেট করে। মঙ্গল চলার, আমাদের ঘুম থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সর্বক্ষেত্রে মঙ্গলের প্রয়োজন, রক্ত সরবরাহ করার প্রয়োজন। আমাদের শরীরে রক্ত সরবরাহ, রক্ত চলাচল না করে আমরা কিন্তু থাকবো না, তাই তো? তাহলে মঙ্গলটা খুব প্রয়োজন। তাহলে মঙ্গল আমাদের যেমন সাহস, পরাক্রম, একগ্রতা, পরিশ্রমী, অর্থাবসা দেয়, আবার এই মঙ্গল নেগেটিভ হলে উল্টোটা করে দেয়, অতিরিক্ত পরিমাণে করিয়ে দেবে, যা আপনি ওর থেকে নেগেটিভিটি মধ্যে পড়ে যাবেন, প্রতি মুহূর্তে ক্ষতির সম্মুখীন হবেন, নিজের ইগো, রাগ, ক্রোধের বশে। তো এই মত অবস্থায় মে মাস পর্যন্ত খুব বেশি বলবো, আমি খুব বেশি বলবো আপনার রাগ ক্রোধ নিয়ন্ত্রণ করুন। কারণ আপনি, এবং হঠকারিতা, আপনার হঠকারিতা, রাগ ক্রোধের বশে এমন কোনো কর্ম করে বসবেন যা আপনি চলার পথটাকে আরো আপনি সংকীর্ণ, কঠিনতম করে তুলতে চলেছেন। তার প্রতি যদি আপনার এই তারিখগুলো হয়, এই দশা হয়, তা আরো বেশি অ্যাক্টিভিটি করবে। আবার আপনার বেশ হরস্কোপে মঙ্গল যদি কোনো কারণে লগ্ন বা রাশি ভাবটিতে ফোর্থ, অষ্টম, দ্বাদশ, সপ্তম অবস্থান করে, এবং কোনো কারণে মঙ্গল আপনার পাপ প্রতিযোগ আবদ্ধ, পাপ পীড়িত, যেমন রাহুর সঙ্গে যুক্ত, অথবা শনির সঙ্গে যুক্ত, কেতুর সঙ্গে যুক্ত, বা মধ্যগত অবস্থান থাকে, তাহলে বেশি অ্যাক্টিভিটি হবে। সেটা আপনার D1 চাকরি হতে পারে, D9 চাকরি হতে পারে, ভালো করে দেখে নেবেন। তো এই অবস্থায় আপনার ভিতরে ক্রোধটা, রাগটা অতিরিক্ত পরিমাণে বাড়বে, এবং আপনার মধ্যে না একটা ভ্রান্ত ধারণা তৈরি করবে। যেহেতু রাহু কেতু আপনার অ্যাক্সিসের মধ্যেই 18 মে পর্যন্ত থাকছে, কি ভ্রান্ত ধারণা, যে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত এনার্জেটিক হয়ে উঠছেন, আপনি অত্যন্ত পজিটিভ হয়ে উঠছেন, কিন্তু এইটা রাহুর দৃষ্টি একটা মঙ্গল উপরে আছে বর্তমানে, কিন্তু 21শে জানুয়ারি পর সরে যাবে, ঠিক। কিন্তু পরবর্তী সময় দেখবেন বছরের মধ্যে আবার রাহুর সাথে মঙ্গলের কানেকশন তৈরি হচ্ছে দৃষ্টিগতভাবে। তো এই অনুযায়ী যে আত্মবিশ্বাসটা পাচ্ছেন, এটা কি সঠিক? যে একগ্রতা পাচ্ছেন, এটা কি সঠিক কাজে লাগাতে পারছেন? আপনার ইন্টারনাল ভিতরটা খুব আত্মবিশ্বাসী উঠবে, কিন্তু এগোনোর পথে
আপনি হয়তো উদ্যমের সহিত যে অনুযায়ী আপনি এগোতে যাবেন, এগোচ্ছেন, উদ্যমটা খুব সুন্দর নিলেন, কিন্তু মাঝপথে গিয়ে উদ্যমটা থাকবে না, কোথাও না কোথাও ম্লান হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে আপনাকে, যে উদ্যমের সহিত, যে এনার্জেটিক সহিত আপনি কাজ করছেন, শুরু করেছেন, সেটা কিন্তু কন্টিনিউ আপনাকে করতে হবে। যে করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি সাফল্য লাভ করবেন, মঙ্গল আপনাকে অফুরন্ত সাফল্য দেবে। যদি মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে 1-5-9 থাকে এবং অবশ্যই বৃহস্পতি যুক্ত অবস্থান থাকে, বৃহস্পতি ভালো আছে আপনার, তাহলে আপনি অত্যন্ত ভালো ফল এই বছরটা পাবেন। মনের দিক থেকে পজিটিভ এনার্জেটিক পরিশ্রম আপনাকে দেবে, অফুরন্ত দেবে। যদি না থাকে তাহলে কিন্তু অনেকটা ম্লান করে দেবে। এছাড়াও সঠিক সিদ্ধান্ত, মঙ্গল কিন্তু হঠকারী সিদ্ধান্ত পটু, হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং আগ্রুমেন্টাল টাইপ হয়ে যাওয়া। এছাড়াও কথাবার্তার জায়গাটা কিন্তু কর্কশতা প্রচন্ড পরিমাণে এনে দেওয়া, এইগুলোকে ত্যাগ করতে হবে। রক্ষা কবচ এটা যেমন ঠিক আগে প্রথমে আপনাকে নিজের ভিতরের ত্রুটিগুলোকে, নিজের ভিতরের দোষগুলোকে সংশোধন করতে হবে। তারপর রক্ষা কবচ বলতে আপনারা ভাবছেন যে তাবিজ কবচ, ওটা না, ওটা ওটা পরে, যন্ত্রণটা পরে, আগে মন্ত্রণটা করতে হবে, নিজেকে আগে শুদ্ধতে হবে, নিজের ভুলগুলোকে ত্যাগ করতে হবে। যন্ত্রণটা নেওয়ার আগে আপনি একটা হলো মঙ্গল একটা পলা পড়লেন, যন্ত্র ধারণ করলেন, কিন্তু নিজেকে ঠিক করতে পারলেন না, তা তো হয় না। নিজেকে এই বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে এখন থেকে, ইমিডিয়েটলি। যদি মানসিকতার ক্ষেত্রে এইগুলোকে ত্যাগ করতে পারেন তাহলে আপনি রক্ষা কবচ নিজের দ্বারাই নিজেই তৈরি করতে পারবেন, কোনো তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে না, নিজে তৈরি করতে পারবেন রক্ষা কবচটি। কার দ্বারা? এই সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজে লাগানো, সঠিক পদক্ষেপ ফেলা এবং যে উদ্যমের সহিত এগোচ্ছেন, সঠিক ট্র্যাকে যদি এগোতে পারেন, আমি ট্র্যাক কিন্তু বলেছি, ভুল ট্র্যাকে নয়, সঠিক ট্র্যাকে এগোতে পারেন, সেই ট্র্যাক অনুযায়ী চলতে পারেন, ট্র্যাকটি যদি সঠিক হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন। তার জন্য যদি মনে করেন আপনি ট্র্যাক খুঁজে পাচ্ছেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কোন পথে যাবেন, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে অবভিয়াসলি কনসালটেন্সি নিতে পারেন ব্যক্তিগত অনুযায়ী। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত বিষয়, হাইপার টেনশন, অ্যাংজাইটিস, শারীরিক কোনো আঘাত, পেট সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণ সাবধান থাকবেন। গল ব্লাডার, যে কোনো রক্তের হিমোগ্লোবিন, পায়ের দিকটা অর্থোপেডিক আর্থারাইটিস, রক্ত চলাচল এবং রাতে সন্ধ্যার পর থেকে সারা রাতটা একটু বেশি সতর্ক থাকবেন। যদি এই কটা বিষয়, ও ঠান্ডার ধার বা সাইনাস, যদি এই কটা বিষয়, তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় এবং মঙ্গল নার্ভটাকেও দেখে, যাদের মঙ্গল এবং বুধের কম্বিনেশন নেগেটিভ অবস্থায় রয়েছে, তাহলে নার্ভ জাতীয় বিষয় যদি এই কটা বিষয় মনে হয়, অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি যারা বিবাহ করবেন, আমি শরৎ অনুযায়ী বলছি, যারা বিবাহ করতে চাইছেন, মঙ্গলটা ডাইরেক্ট হোক, অর্থাৎ মঙ্গলটা কর্কট থেকে মিথুনে ঢুকুক 21শে জানুয়ারি। 21শে জানুয়ারির পর প্রথমত মঙ্গলের সাথে রাহুর যে দৃষ্টিগত একটা নেগেটিভ প্রভাব ছিল সেটা কেটে যাবে। শনির সাথে যে ষষ্ঠ কম্বিনেশন, 6 কম্বিনেশন ছিল সেটা কেটে যাবে। তাহলে 21শে জানুয়ারির পর থেকে আপ টু 2025-এর মধ্যে আপনার বিবাহ যোগ সুসম্পন্ন হওয়ার দিকে টান দেবে। যদি আপনার বেস হরোস্কোপে বৃহস্পতি, অবশ্যই মঙ্গল ভালো থাকে, বুধ ভালো থাকে, শুক্র ভালো থাকে এবং 1, 2, 3, 7
9-11 কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই এই বছরটায় বিবাহ করতে পারেন। কিন্তু যদি মেয়ের মধ্যে যতদিন আপনারা কারাগারে বন্দী, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে কারাগারে বন্দী, যতদিন আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকবে 18 মে পর্যন্ত, এর মধ্যে যদি বিবাহ করতে চান, বিবাহ করতে হয়, সেটা যে কোনো কারণ, হয়তো ইমার্জেন্সি বিবাহ করতে হলো, হতেই পারে, হয়তো আগে থেকে কথা ফাইনাল হয়ে রয়েছে, আপনারা এই তারিখের এই মাসের মধ্যে বিবাহ করছেন, তাহলে একটু ভালো করে খোঁজখবর করে নেবেন পাত্রপাত্রী কেমন, তার পরিবেশ কেমন, তার বাসস্থান কেমন, কোথায় বিয়ে করছেন, কাকে বিবাহ করছেন, একটু দেখে নেবেন। আর যদি ইমার্জেন্সি না থাকে, যে না এখন একটু পরে করলে হবে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনার মেয়ের পর থেকে, অর্থাৎ মে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে 17 অক্টোবরের মধ্যে বিবাহ করলে অনেকাংশে শুভ ফল প্রদান করবে। গেল। এবার আসি সন্তান রিলেটেড। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠে আসে, এবার সপ্তমে ঢুকবে এবং সেখান থেকে আপনাকে দৃষ্টি করবে, তাই তো? তো এবং সেখান থেকে আপনার ফোর্থ ভাবটা দৃষ্টি করবে। তো সন্তানের সাথে আপনার যে নেগেটিভ বন্ডিং ছিল এতকাল, সেটা দেখবেন 29শে মার্চের পর, বা মার্চটা ছেড়ে দিন, এপ্রিলটাও ছেড়ে দিন, মে মাসের পর সন্তানের সাথে আপনার বন্ডিং অনেকটা শুভ হচ্ছে। যদি না হরোস্কোপে আপনার শনি মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান কেমন আছে সেটা দেখে নিতে হবে। সাবজেক্ট আপনার দশ অন্তর্দশা গ্রহ অবস্থান, কিন্তু অনেকটাই বন্ডিং হওয়ার দিকে যাচ্ছে এবং সন্তান আপনার কথা অনেকটাই শুনবে এবং আপনি যেভাবে বলবেন সন্তান সেভাবে পরিচালিত হতে পারে, সম্ভাবনা রয়েছে। গেল একটা। এছাড়াও সন্তানের বিদেশে যাওয়া, বিদেশে চাকরি করা, বা যে কোনো জায়গায় চাকরি পাওয়া, উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার মতো টেন্ডেন্সি, ইনকমপ্লিট পড়াশোনাটা কমপ্লিট হওয়ার দিকে এগিয়ে যাওয়া। এছাড়াও সন্তানের সন্তান বিবাহ হচ্ছে না, বিবাহ হওয়া, সন্তানের সাংসারিক অশান্তি পরিপূর্ণরূপে রয়েছে, সেই জায়গাটা অনেকটা একটা ব্যালেন্সের জায়গা নিয়ে আসা। অর্থাৎ সন্তানের জীবনে কিছুটা উন্নতি, গ্রোথ আপনি পাবেন, দেখতে পাবেন, কিন্তু তথাপি সন্তানের হরোস্কোপটি বিচার করা প্রয়োজন রয়েছে। সন্তানের বয়স যদি 25 বছরের মধ্যে হয়, তাহলে তার কথাবার্তা, রাগ, জেদ, ইগো এবং প্রেম ঘটিত ভালোবাসা সংক্রান্ত জায়গাটা, বন্ধু সংক্রান্ত জায়গাটা একটু ভালো করে নজরে রাখুন। এরপরে সন্তান রিলেটেড যেমন শুভত্ব প্রকাশ পাচ্ছে 2025টি সকারাত্ম অনুযায়ী, ঠিক তেমন সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বেশি নজর দেবেন। সন্তানের বয়স যদি 25 বছরের নিচে হয়, তাহলে বেশি পরিমাণে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি নজর বা যত্নবান থাকুন। এরপরে আসি আমি, আপনি বিবাহিত জীবনযাপন করছেন, আপনার ডেট অফ বার্থ ওই তারিখগুলোর মধ্যে রয়েছে, বা আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবে মঙ্গল আছে, বেস হরোস্কোপে D1 বা নবাংশে, তার মধ্যে শনি পাস করবে অথবা রাহু পাস করছে, অথবা আপনার 4th হাউসে কেতুর অবস্থান রয়েছে, বা শনির অবস্থান রয়েছে, বা মঙ্গল অবস্থান রয়েছে। এই মত অবস্থায় হাতের পজিশন ও কেতুর অবস্থান এবং মঙ্গল অবস্থান যদি ভালো না থাকে, তাহলে নিজের ক্রোধ, রাগ, স্পষ্ট কথা, উচিত কথা যতটা পারবেন কম বলবেন। কতদিন পর্যন্ত বেশি পরিমাণে? আপ টু 2025 সালের মের মধ্যবর্তী সময় পর্যন্ত। কারণ আপনার একটু বেশি উচিত কথা, স্পষ্ট কথা, কারণ আপনারা অন্যায় পছন্দ করবেন না, মুখের উপর বলে দেবেন, তার ফলে কি হবে, সংসার অশান্তি বাড়তে পারে বেশি পরিমাণে, সেদিকটা ফলো রাখবেন। এছাড়াও এরপরে যখন 18 মের পর কেতু যখন দ্বাদশ চলে আসবে, রাহু যখন ষষ্ঠে আসবে, বাইরের শত্রু, অর্থাৎ বাইরের শত্রু থেকে সাবধান। সেটা আপনার যে কোনো দিক থেকে হতে পারে, তারা যে কোনো প্রকার আগামী মধ্যবর্তী সময়ের পর থেকে, এখন থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, অলরেডি চলছেও, এবং মেয়ের মধ্যবর্তী সময়ের পর থেকে শত্রুরা না
ছলে বলে কৌশলে আপনাদের সংসার জীবন নষ্ট করতে পারে। খুব সাবধান থাকুন। তথাপি যেহেতু বৃহস্পতি আপনার নবমে আছে, লগ্ন রাশিকে দৃষ্টি করছে, এরপর আপনার দশমে ঢুকবে, ষষ্ঠে দৃষ্টি করবে, রাহুর উপর দৃষ্টি করবে, কিছুটা কন্ট্রোলে থাকবে। যদি আপনার হরোস্কোপে বৃহস্পতিটা ভালো থাকে তবেই কিছুটা কন্ট্রোলে আনতে পারবেন নিজের চেষ্টায়, বা পরিবেশ পরিস্থিতিকে যেভাবে হোক আপনি কন্ট্রোল করতে পারবেন। যাদের নেই তারা কিন্তু সমস্যায় পড়বেন। গেল সংসার রিলেটেড, সাংসারিক জীবন রিলেটেড এই ধার দেনা যুক্ত হয়ে পড়েন, ধার দেনা জড়িয়ে পড়েন, সেখান থেকে কিছুটা মুক্তি আপনি অবশ্যই পাবেন 2025 সালে। কিছুটা, পুরোপুরি নয় কিন্তু নতুন করে আমি আপনাকে সাজেস্ট করব না যে আপনি ঋণগ্রস্ত ধার দেনা জড়িয়ে পড়েন। যদি পড়েন তাহলে তার ঋণ আপনাকে আরো 10 বছর টানতে হবে বা 5 বছর টানতে হবে, আপনি সহজে পরিশোধ করতে পারবেন না। গেল বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো পিতা বা পিতৃতুল্য যে কোনো ব্যক্তিত্ব, কাকা জ্যাঠা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমা, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তাদের বয়স যদি 60-এর ঊর্ধ্বে হয় বা 67-র ঊর্ধ্বে হয়, তাহলে অবশ্যই সুস্বাস্থ্যের প্রতি বেশি পরিমাণে যত্নবান থাকুন। তার প্রতি যদি আপনার বৃহস্পতি বা শনি বা রাহুর মহাদশা অন্তর্দশা এই 2025 সালে চলবে, তাহলে আরো বেশি আপনাকে যত্নবান থাকতে হবে। সংসার জীবনের ক্ষেত্রে বিগত দিনে 2024 2023-এ যেরকম পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা আপনি রিলিফ পাবেন আপ টু মের মধ্যবর্তী সময় পর থেকে। কিন্তু 2025 সালের মধ্যে মার্চ এপ্রিল এই দুটো মাস ভীষণ পরিমাণে আপনারা কিন্তু সাংসারিক কলহ, সাংসারিক অশান্তি, সাংসারিক বাতাবরণ, এমনকি বিচ্ছেদ বা ডিভোর্সের মতন জায়গা তৈরি হতে পারে। মার্চ এবং এপ্রিল দুটো মাস একটুখানি সচেতন থাকবেন। বিশেষ করে বলবো এপ্রিল মাসটা। তার থেকেও বলছি, আপনারা নিশ্চয়ই আমার প্রোগ্রাম নয় আরো অনেকের প্রোগ্রাম দেখেন, আমার প্রোগ্রাম অবশ্য দেখেন আপনারা। যখন মিনের ঘরে আপনার উল্টো দিকে সপ্তম ভাবে রাহু থাকবে, রবি থাকবে, রবি প্রবেশ করে যাবে, শুক্র প্রবেশ করে যাবে, শনি প্রবেশ করে যাবে, বুধ প্রবেশ করে যাবে এবং বুধ বক্রী অবস্থা থাকবে, সেই সময়টা, সেই কটা দিন আপনারা ভীষণ পরিমাণে সাবধান থাকবেন বৈবাহিক জীবন সম্পর্কিত বিষয়ে। ওই টাইমটা বিবাহ ভুল করেও করবেন না। যারা বিবাহ করতে চাইছেন, প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যে কোনো ভাবে, বা যে কোনো রিলেশনশিপ বা যে কোনো প্রেম প্রীতির ক্ষেত্রেও ওই টাইমটা আপনারা অ্যাভয়েড করে চলবেন। বা প্রেম প্রীতির সঙ্গে জড়িয়ে থাকলে ওই টাইমটা কিন্তু প্রেম প্রীতি জায়গাটাকে একটু সচেতন হয়ে থাকবেন। গেল নিজস্ব, যদি আপনার হরোস্কোপে মঙ্গলটা অত্যন্ত ভালো থাকে, শনি অত্যন্ত ভালো থাকে, শুক্র অত্যন্ত ভালো থাকে, এবং আপনার যদি মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলে এই টাইমে 2025টা আপনার জন্ম তারিখ ওই তারিখগুলোর মধ্যে, তাহলে আপনি নিজস্ব কোনো ফ্ল্যাট জমি ক্রয় করতে পারেন, বাসস্থান চেঞ্জ করতে পারেন, নতুন বাড়ি নির্মাণ করতে পারেন, পুরনো বাড়িটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। সুন্দর শো করছে এই বছরটা 24-25 সালটা। 24 সালের তুলনায় 23 সালের তুলনায় কিন্তু ভালো হবে এই রিলেটেড। সুতরাং যে জায়গাগুলো বললাম এই জায়গাগুলো সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো প্রকার অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিয়াল পার্টটি আপনাকে গ্রহণ করতে হবে, নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী, পাম অনুযায়ী এবং নিউমারোলজি অনুযায়ী। যদি মনে করেন তাহলে কনসালটেন্সি নিতে পারেন। আমি 100% কনফার্ম দিয়ে বলছি, আপনাকে সঠিক রেমেডিয়াল প্রসেস, সঠিক পথটি আপনি দেখাতে পারবো, এবং কি করবেন কি করবেন না সেটা যেমন বলবো, রেমেডিয়াল পার্টটাও বলবো। তার জন্য স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার, আর প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। এরপরে আপনাদের কর্মজীবন 2025 সালটি কর্মজীবনের ক্ষেত্রে 21শে জানুয়ারির পর ডেটটি লিখুন বা মনে করুন,
বা মনে রাখুন 21শে জানুয়ারির পর কর্মক্ষেত্রে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। আপনাকে নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কর্মের সাথে যুক্ত করাবে। এবং সেটা আরো বেশি যদি আমি বলি, তাহলে মের 18 তারিখের পর থেকে 17 অক্টোবর এবং আবার শো করছে ডিসেম্বর নাগাদ 2025 নতুন ভাবে নিজেকে তৈরি করার, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার, নতুন ভাবে কর্মের সঙ্গে যুক্ত করার, নতুন কর্ম শুরু করার, স্থান পরিবর্তন করার, কর্মে প্রমোশন বা স্থানান্তর বা কর্মে ডেভেলপমেন্ট হওয়ার উপযুক্ত টাইম এই সময়ের পর থেকে। কিন্তু যেহেতু মঙ্গলের সংখ্যা বেরিয়েছে, যেহেতু বছরটা মঙ্গল, তাই আপনার রাগ, ক্রোধ, উচিত কথা এই জায়গাকে আপনাকে ত্যাগ করতে হবে। এবং তা শুধু নয়, আপনার কর্মস্থলে বসের সাথে যতটা সম্ভব একটু সামঞ্জস্যতা রেখে এবং একটু মতবিরোধ দূর করে আপনাকে চলতে হবে। আপনার বয়স যদি 27 হয়ে যায়, আপনার জন্য অবশ্যই খুব ভালো। 27 বছর বয়সের পর ব্যক্তিবর্গের কর্মের, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কর্মে উন্নতি হওয়ার সুবর্ণ সময় কিন্তু দিতে চলেছে 2025 সালটি। কোন কোন দিকটা? প্রথমে আসি আমি চাকরির দিকে। পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, যে কোনো প্রশাসনিক দপ্তর, ইভেন স্বাস্থ্য দপ্তরের যে কোনো সুপারিনটেন্ডেন্ট পোস্ট বা স্কুলের যে কোনো কোর কমিটি, স্কুলের কোনো একটা উপদেষ্টা মন্ডলী খুব ভালো শো করছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতি দেবে, শিক্ষা রিলেটেড বিষয়ে উন্নতি দেবে, হেলথ ডিপার্টমেন্টে যথেষ্ট উন্নতি করবে, মেডিসিন বিষয়ে উন্নতি করবে, আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট ভালো হবে, বিদেশে চাকরি, অর্থনৈতিক চাকরি, ব্যাংকের চাকরি অত্যন্ত শুভ। মার্কেটিং সেক্টরটা অবশ্যই মের পর থেকে ভালো দেবে। যে কোনো মার্কেটিং, যে কোনো প্রকার আপনি এলআইসি, জিআইসি যেটাই করছেন মার্কেটিং অর্থনৈতিক উপরে, সেই রিলেটেড আপনাকে মে মাসের পর থেকে অবশ্যই আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাবে। এছাড়া আর কি চাকরি আপনার হবে? আপনারা অত্যন্ত যেমন কর্মপটু, পরিশ্রম করতে ভালোবাসেন, পরিশ্রম করতে জানেন, তো সেই অনুযায়ী এই পরিশ্রমের জন্যে আপনার কর্মে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনি পাবেন। বৃহস্পতি যখন দশমে ঢুকবে মে মাস নাগাদ, তারপর দেখবেন আপনার কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে। আপনারা এখন বর্তমানে বেকার হয়ে পড়েছেন, যে কোনো কারণ হিসেবে হোক না কেন, বেকারত্ব মোচন অবশ্যই কিন্তু ঘটবে 2025 সালে। এবার কি ধরনের ব্যবসা হতে পারে? অর্থনৈতিক সংক্রান্ত, অর্থনৈতিক রিলেটেড সংক্রান্ত, স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত, যে কোনো প্রকার প্রোমোটারিং রিলেটেড সংক্রান্ত, ইটবালি সিমেন্ট সংক্রান্ত, যে কোনো প্রকার রিয়েল এস্টেট সংক্রান্ত, যে কোনো প্রকার কিন্ডার গার্ডেন স্কুল, প্রাইভেট টিউশনি, প্রাইভেট যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের আপনি একজন অধ্যাপক বা অধ্যাপিকা বা অধ্যক্ষ, বা কলেজের পার্ট টাইম চাকরি করছেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট স্থায়ী চাকরির দিকে এগিয়ে যাবে। কিন্তু সেটা মেয়ের মধ্যবর্তী সময় পর থেকে গেল। ইভেন আপনি কোনো নিজস্ব কোনো প্রতিষ্ঠান করতে চলেছেন, যে প্রতিষ্ঠানটা ডাইরেক্ট হোক বা পরোক্ষ হোক শিক্ষার সঙ্গে যুক্ত গেল। শিক্ষা যে কোনো হতে পারে, আপনার জন্য নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, যে কোনো প্রকার অনলাইন কোনো মার্কেটিং ক্ষেত্রে শিক্ষা প্রদান করছেন, সেক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু এই রিলেটেড শিক্ষা প্রদান করা, এই রিলেটেড যে কোনো প্রকার আধ্যাত্মিকতা শিক্ষা প্রদান করা, সমস্ত দিকে শিক্ষার একটা ব্যাপক পরিবর্তন, আমূল পরিবর্তন মে মাসের মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে আপনারা পেতে থাকবেন। কিন্তু নির্ভর করছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, ব্যক্তিগত পামে এবং নিউমারোলজি অনুযায়ী মঙ্গলটা, বৃহস্পতিটা, বুধটা কেমন রয়েছে সেটা দেখা কিন্তু, শনিটা কেমন রয়েছে অবশ্যই দেখা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা এখানে ফটকা ইনকাম বা যারা এখানে কোনো শেয়ার মার্কেটের জায়গায় বিনিয়োগ করার জায়গায় রয়েছেন, তাদের বলবো একটু সাবধানে বিনিয়োগ করবেন। এই বছরটি হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, ভুলভাল জায়গায় শেয়ারে বিনিয়োগ করবেন না।
বা সাবধানে যে কোনো খাতে বিনিয়োগ করতে গেলে আপনি যে কোনো এক্সপার্টের কাছ থেকে বা নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে বিচার করিয়ে তবে বিনিয়োগ করবেন বা সে ব্যবসায় ইনভেস্টমেন্ট করবে, নচেত কিন্তু আপনি ভুল জায়গায় কিন্তু ইনভেস্ট করতে চলেছেন। গেল বড় অঙ্কের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাবধান। পার্টনারশিপ বিজনেস যারা করছেন, পার্টনারশিপ বলতে হয়, হ্যাঁ মনে করছেন আপনি আপনার ভাইয়ের সঙ্গে করছেন বা আপনি আপনার ওয়াইফের সঙ্গে করছেন, মা বাবার সঙ্গে করছেন, সেটা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বুঝে শুনে পার্টনারশিপ বিজনেসটা করবেন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আপনার কর্মক্ষেত্রে বিদেশে যাওয়া, বিদেশে চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ, যেমন শো করছে ঠিক তেমন যে বলে না বিদেশ যাওয়ার জন্য লিগাল কোনো প্রসেস থাকে বা মেডিসিন চেক আপ থাকে, এই রকম ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। যারা বিদেশে চাকরি করছেন, অলরেডি বিদেশে আছেন, তাদের শরীর স্বাস্থ্যের জন্য বা কোনো গোপন শত্রুতার কারণের জন্য কিন্তু কর্মস্থলটায় কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সমস্যা দিতে পারেন, সেদিকটা ফলো রাখবেন। আর কোনো প্রকার হঠকারিতা, রাগ, ক্রোধ, উচিত কথা ত্যাগ করুন, না হলে কিন্তু আপনারা সমস্ত বড় রকমের সমস্যায় পড়ে যাবেন। এবার আমি আসি রক্ষা কবচের মধ্যে টোটকা, খুব ইম্পর্টেন্স। সেটা হচ্ছে তার আগে আমি অর্থনীতি বলে, অর্থনীতির জায়গাটা আপনাকে মে মাস পর্যন্ত অর্থের ব্যয় আপনাকে 3 গুণ করাবে, কিন্তু জানুয়ারির পর থেকে অর্থ আসতে থাকবে, কিন্তু অর্থ যেমন আসবে তেমন তার 3 গুণ ব্যয় হবে। মে পর থেকে অর্থ আসলেও অর্থ সঞ্চয় জায়গাটা কিছুটা 5 থেকে 10% আপনি পাবেন, যদি আপনার বয়স হয়ে থাকে 38 বা 40-এর ওভারকাম হয়, তাহলে আপনি সঞ্চয় করার দিকে অবশ্যই আপনি কিন্তু পারবেন। সেই জায়গাটা অর্থ কিন্তু আগের তুলনায় ভালো 2025-এ কিন্তু দেবে, কিন্তু রাহু যেহেতু ষষ্ঠ থাকবে, তো সেই হিসেবে লোভ মোহ এর থেকে যতটা পারা যায় একটু নিজেকে, কারণ দ্বিতীয়কে দৃষ্টি করবে রাহু, কিছু টাকার লোভে পড়ে এমন একটা বিজনেস, এমন কোনো চাকরি, এমন কোনো আপনি কর্ম করে বসলেন যেটা কিন্তু উল্টো দিকে শনি থাকবে, তখন সে দৃষ্টি করে আপনার দৃষ্টি করবে, তো পানিশমেন্ট কিন্তু পেতে হবে। তাই লোভ মোহ থেকে যতটা পারা যায় দূরে থাকুন। টোটকা বা রেমিডিয়াল পাঠ বলছি, খুব গুরুত্বপূর্ণ, এখন থেকে করবেন। যদি আপনারা কোনো দীক্ষায় দীক্ষিত হন তারাই করবেন, যারা কোনো ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়েছেন, কোনো সেটা বৈষ্ণব হতে পারে, বিষ্ণু হতে পারে, শিব হতে পারে, শক্তিমন্ত্র হতে পারে, যে কোনো দীক্ষা গ্রহণ করেছেন, তারা রেগুলার শিবে পুজো করবেন, শিবে বীজ মন্ত্র পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় জপটা করবেন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতিদিন স্নান করে উঠে কপালে ঠিক মাঝখানে সাদা চন্দন এবং কেশর, সামান্য কেশর, সাদা চন্দন মাঝখানে, সাদা চন্দন বেটে মাঝখানে ফোঁটা দেবেন স্নান করে উঠে। বাড়িতে খাঁটি চন্দনের ধূপকাঠি জ্বালাবেন রেগুলার। এছাড়াও বগলামুখী মন্ত্র পাঠ করবেন। অবশ্যই তার সঙ্গে কিন্তু মঙ্গলের বীজ মন্ত্রটা 100% করতে হবে। এছাড়া কি করবেন, সবুজ বাতাবরণের মধ্যে আসার চেষ্টা করুন। যেমন সবুজ মাঠে ঘাসের মধ্যে আপনি হাঁটলেন, 5 মিনিট 10 মিনিট হোক, বাড়িতে কোনো সবুজ গাছপালা লাগালেন, টপে কোনো সবুজ গাছপালা লাগালেন, সেখানে জল দেবেন, এবং পায়রা হোক পাখি হোক নিজ হাতে কিছু খাওয়াবেন রেগুলার। গো মাতাকে অর্থাৎ গরুকে বাছুরকে হলুদ কোনো খাদ্য খাওয়াবেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার অবশ্যই সামান্য ফিটকিরি, সামান্য হলুদ জলের মধ্যে ফেলে দিয়ে স্নান করবেন। একটা বিষয় করতে লাগুন। আরো কি কি রেমিডিয়াল পার্ট আছে সেটা অবশ্যই যোগাযোগ করুন, চেম্বারে আসুন, আপনাকে সঠিক গাইডেন্স আমি করব। আশা করছি 2022-23-24-এর তুলনায় আপনি অনেকটাই কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে পারবেন, যদি না আপনি স্থিরতা, আপনার হঠকের সিদ্ধান্ত, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল লোকের পাল্লায় পড়া,
এবং নিজেকে শান্ত রাখা। যদি এই কটা বিষয় মেনে না চলতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য আমি তো আছি আপনার পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।